জয় শ্রীকৃষ্ণা। আজকের ভিডিওটা হবে সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি নিয়ে বুঝতেই পারছেন, আমি যখন কথা বলবো তখন নক্ষত্র নিয়ে বলবো, আপনাদের ডেটস নিয়ে বলবো, আপনাদের বিভিন্ন জিনিস যেগুলো সুবিধে অসুবিধা এগুলো নিয়ে বলবো। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটার প্রথমে আমি আপনাকে একটা খুব একটা ছোট করে জিনিস দিয়ে দিই। যদি ওভারঅল এই মাসটা বলেন, এই মাসে কিন্তু অনেক সুযোগ আছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম আছে। যদি আমি এটা নক্ষত্র হিসেবে দেখি তাহলে খুব সুবিধা হবে। সুবিধা কেন হবে? প্রত্যেকটা মানুষের নক্ষত্র আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। সিংহ রাশি আপনার, কিন্তু আপনার নক্ষত্র কিন্তু আলাদা হতে পারে। ধরুন এই একই মুহূর্তে যে মানুষটা দেখছে মঘা নক্ষত্রের, একই সময় কিন্তু উত্তর ফাল্গুনি এবং পূর্ব ফাল্গুনির মানুষও কিন্তু এই ভিডিওটা দেখবে। যখন এই ভিডিওটা দেখবে তারা দুজন বা তিনজন, তখন প্রত্যেকের কিন্তু ভাগ্য একই কথা বলবে না, কিছু হলেও ডিফারেন্স থাকবে। যদি ডিফারেন্স নাই হতো তাহলে একটা রাশির মধ্যে তিনটে নক্ষত্র কেন ভাগ করা হতো? আবার আপনারা জানেন না, যেটা এখানে এতটা ডিপলি আলোচনা করা যাবে না, সেটা হলো একটা নক্ষত্রেরও চারটে ভাগ থাকে। চলুন আজ এই ভিডিওটা শুরু করি। আমরা অনেক কিছু জানবো মাত্র 10 মিনিটে। বিশেষ বিশেষ জিনিসগুলো জেনে নেব। কয়েকটা এমন টিপস থাকবে যেটা এই মাসে আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। জয় শ্রীকৃষ্ণ, আবার ফিরে এলাম। আর এবার বলবো প্রথম যে নক্ষত্র আমার আসে সিংহ রাশিতে, সেটা হলো মঘা নক্ষত্র। দেখুন, মঘা নক্ষত্রের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন, কোনো ফিক্সড ডিপোজিট করছেন, অথবা কাউকে টাকা দিচ্ছেন, টাকা ধার দিচ্ছেন কাউকে, অথবা ধরে নিন আপনি যেভাবে ইনকাম করছেন, অথবা ধরে নিন আপনি যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলির মানুষজন থেকে, বা আপনার যদি মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির ক্ষেত্রে, বিশেষভাবে একটু সতর্ক থাকতে বলবো। ছেলেদের ক্ষেত্রে যদিও শ্বশুরবাড়িতে কম থাকে, তা ক্ষেত্রেও কিন্তু শ্বশুরবাড়ির বিভিন্ন মানুষ হতে পারে, ডাইরেক্ট শ্বশুর শাশুড়ি না হয় অন্য কোনো ব্যক্তিও হতে পারে। সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে চলা আপনার জন্য ভালো হবে। খুব বিশ্বাস করে কোনো ডিসিশন নিয়ে নেওয়াটা খুব একটা উচিত হবে না। যদি ডাইভোর্সের জন্য এগোতে চান বা লং টার্ম কোনো কোর্ট কেসে এগোতে চান, তাহলে ভেবেচিন্তে এগোন। যদি আপনার অলরেডি লং টার্ম কোনো কোর্ট কেস চলে, তাহলে কিন্তু অবশ্যই এর কোনো একটা বিশেষ স্টেপ বা টোটকা করতে হবে আপনাকে। এই সময় আপনাকে সিম্পল অ্যাস্ট্রোলজি মতে, আপনি ধরে নিলাম আমি আপনার চার্ট দেখিনি, জানি না, কিন্তু মঘা নক্ষত্রের প্রত্যেকটা ব্যক্তিকে এই সময় দুর্গা দেবীর পূজা আরাধনা, অ্যাটলিস্ট শনি বা মঙ্গলবার দুর্গা দেবী অথবা তারা মায়ের মন্দিরে পুজো দেওয়া বা তারা মায়ের আরাধনা করা খুব ভালো হবে। ঠিক আছে? কথায় এই সময় ভেবেচিন্তে বলুন। অনেক সময় বহু মঘার নক্ষত্রের ব্যক্তিদের ব্যবসা বা চাকরি থাকে, তাদের কথার জন্য কিন্তু অনেক জায়গায় ক্লায়েন্টস কেটে যেতে পারে। তাই কথা এই সময় ভেবেচিন্তে বলুন, দারুণ রেজাল্ট পাবেন। পরের নক্ষত্র পূর্ব ফাল্গুনি। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে আমি অবশ্যই ফার্স্ট যে জিনিসটা বলবো সেটা হলো, আপনার কোনো কাজ ডিলে হতে দেখতে পাবো, লেট হতে দেখতে পাবো। এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই, এত ভাবারও কিছু নেই। কিছু কিছু সময় কিছু কিছু কাজ ডিলে বা লেট হয়, সেটা আগামী দিনে ঠিক হয়ে যাবে। আমি আপনাদের সবথেকে পূর্ব ফাল্গুনির যে জিনিসটা বলবো, ধরুন ম্যারেজ রিলেশন, এই জায়গাটা একটু ভেবেচিন্তে চলুন বা ভেবেচিন্তে স্টেপ নিন। যদি আপনার ম্যারেজ রিলেশনশিপে প্রবলেম থাকে, তাহলে ধরুন আপনি ফার্স্ট ম্যারেজ করতে চাইছেন, তাহলে আপনার এই ক্ষেত্রে বুঝে শুনে ডিসিশন নেওয়া উচিত, সঠিক পাত্র বা পাত্রী চয়েস করা উচিত। এবং আপনার যদি বিজনেস পার্টনার চয়েস করতে চাইছেন, তাহলে এই ক্ষেত্রেও ঠিক করে চয়েস করা উচিত। অথবা অলরেডি আপনি বিজনেস পার্টনারশিপে আছেন, তাহলে আপনি একটু বুঝে শুনে স্টেপ ফেলে ধীরে ধীরে এগোন, সাবধানে। তাহলে দেখবেন অনেক প্রবলেম সর্ট আউট হবে ধীরে ধীরে। আমি পূর্ব ফাল্গুনির জন্য আর একটা কথা বলবো, যখনই আপনি কমিউনিকেট করছেন বহু মানুষের সঙ্গে, স্পেশালি বিজনেস রিলেটেড, কারণ প্রত্যেকেই আপনাদের অপোনেন্ট হবে, মানে আপনার খরিদ্দার হোক, আপনার এখানে ক্লায়েন্ট হোক, তাহলে প্রত্যেকের সাথে যখন আপনি কমিউনিকেট করছেন, ডিল করছেন, এগুলো একটু বুঝে শুনে করতে থাকুন। তো আপনি যেটা বুঝলেন বিজনেস, ম্যারেজ, এই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকা উচিত। অবশ্যই এর সঙ্গে যদি ফিন্যান্স জুড়ে থাকে, বিজনেস এবং ম্যারেজ, তাহলে কিন্তু অবশ্যই সেটারও খেয়াল রাখবেন আপনারা। চলে যাব উত্তর ফাল্গুনির ক্ষেত্রে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু আপনারা রোগ, মানে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বিশেষ কেয়ার নেবেন। নেক্সট হলো, আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে আপনার এই বিষয়ে কেয়ার নেওয়া উচিত, কারণ ফিন্যান্সের ক্ষেত্রে আপনার এই জায়গাটা প্রয়োজন। এবার ধরে নিন আপনার ঋণ নেওয়া এখনো হয়নি, এবার ঋণ নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছেন,
ঠিক আছে। যদি আপনার এরম কোনো অপশানস থাকে যে ঋণ না নিলে আপনার জায়গাটা ঠিক হয়ে যাবে, চালিয়ে নিতে পারবেন, তাহলে ঋণ নেওয়ার দরকার নেই। এটা কিন্তু মাথায় রাখবেন, আমার কথাটা ভীষণভাবে আপনার কাজে লাগবে। আর শত্রুতা থেকে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, সেটা আপনার কর্মজীবনে হতে পারে, সেটা আপনার ব্যবসায়িক জীবনে হতে পারে, অথবা পরিবারের মধ্যে হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। পরিবারের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা ফেস করতে পারেন। ব্যাস এই কয়েকটা জায়গায় যদি আপনি স্পেসিফিক আলাদা করে খেয়াল রাখেন প্রত্যেকটা নক্ষত্র, বাকি যে পয়েন্টগুলো এবার আমি বলতে চলেছি অনেকটা একই হবে, 3টে নক্ষত্রের ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য হবে। আবার কি বললাম, কম বেশি প্রযোজ্য হবে, স্পেসিফিকভাবে আমি অলরেডি বলে দিলাম। চলুন শুরু করি আজকের সেই ভিডিওর পার্টটা, যেটা রাশি ভিত্তিক হবে। প্রথমে রাশি ভিত্তিক আমি কিছু ডেটস বলেছি, যে ডেটসগুলো আপনার ভীষণভাবে কাজে লাগবে। ধরুন আপনি ফেভারেবল ডেট খুঁজছেন, তাহলে 28, 29, 10, 11 এবং 18, 19, 20 এইগুলো আপনার ফেভারেবল ডেট। মানে আপনি এই ডেটগুলো যেটা চাইছেন, যেভাবে চাইছেন, যদি মনে করেন লাক ফেভার করবে এমন কোনো কাজ করতে চাইছেন, তাহলে করুন। ঠিক আছে। এর সঙ্গে অ্যাভারেজ ডেটের যদি আমি বলতে চাই, সেখানে অ্যাভারেজ বললাম 15 এবং 14, এই ডেটগুলো খুব অ্যাভারেজ। বাট এই ডেটগুলো না খুব খারাপ না খুব ভালো, এরকমভাবে চলে যেতে পারে। যে ডেটগুলো সাবধান থাকবেন, 12, 13 কোনো ঝগড়াঝাটি, নতুন কাজ শুরু করবেন না, কারোর সাথে দ্বন্দ্বে জড়াবেন না। 16 এবং 17 তারিখ কোনো কাজ ডিলে হতে পারে, সমস্যা হতে পারে, মানসিকভাবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। এবং 25, 26, 27 এই দিনগুলোতে ফিন্যান্স নিয়ে খেয়াল রাখবেন। কোনো জায়গায় ট্যুর করতে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, খেয়াল রাখবেন। তো অল টুগেদার আমি যদি ছোটো করে বলে দিই, জিস্ট 12, 13, 16, 17, 25, 26, 27 এই ডেটগুলো একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ সব কটা দিন আপনার জীবনে ভালো যাবে না এই মাসে। অবশ্যই কিছু ডেটস আপনার জন্য খুব ফেভারেবল থাকবে, কিছু কিছু ডেটস আপনাকে সাবধান থাকতে হবে। আর বাকি যে ডেটগুলো আমি বললাম না, সেই ডেটগুলো আপনার অ্যাভারেজ যাবে। এবার আপনি কোন বিষয়ে কোন ডেটকে কাজে লাগাতে চাইছেন একবার জেনে নিন। যদি আপনার এরকম থাকে যে ভালো ডেটগুলো বললাম, এই ডেটগুলোতে আপনি শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে, আপনার পিতামাতার, আপনার সন্তানের কেয়ার নিতে চান, তার জন্য বিশেষ কিছু কাজ করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ঠিক আছে। আবার ধরুন আপনি আর্থিক বিষয়ে কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন, তাহলে 30, 31, 12, 13, 22, 21, 24 এই ডেটগুলো, যেরকম আপনি অর্থ নিয়ে ডিসিশান নিতে পারেন, কর্ম নিয়ে ডিসিশান নিতে পারেন। এই ডেটগুলো কর্মের জন্যও ভালো হবে। ঠিক আছে। এই ডেটগুলোতে নতুন জব জয়েন করতে পারেন, এই ডেটগুলোতে ইন্টারভিউ দিতে পারেন, এই ডেটগুলো ভীষণভাবে কোনো কাজ যেটা বসকে দিয়ে করিয়ে দিতে চাইছেন, বসের ফেভার চাইছেন, আপনি আপনার ধরুন যে বিশেষ ডেটগুলো প্রথমে বললাম, একদম প্রথমে যেই ডেটগুলো বলেছি, যেটা হলো আপনার খুব ফেভারেবল ডেট হবে, তার সঙ্গে এটা যোগ করে নেবেন, যোগ করে নিয়ে এটা কর্মের ক্ষেত্রে কাজে লাগাবেন। ঠিক আছে। তাহলে কি হবে, সেই ডেটগুলো আপনার ধরুন কোনো কাজ আটকে গেছে, সেই কাজটা আগিয়ে নিতে চাইছেন, বসের ফেভার চাইছেন, তাহলে সেই ডেটটা আপনার কাজে লাগবে। বা ধরুন আপনার মেন্টরকে কোনোভাবে আপনার জন্য কাজে লাগাতে চাইছেন, তাহলে আপনার জন্য কাজে লাগবে। কোনো কাজ করিয়ে নিতে চাইছেন কাউকে দিয়ে, তাহলে এই ডেটগুলো ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি কোনো বিশেষ জায়গায়। এবার হলো ধরুন আর্থিক দিক বা ফ্যামিলি, এই সব নিয়ে আমি কথা বলবো, যেটা অলরেডি 2টো নক্ষত্রের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রেও কিন্তু কম বেশি বলে দিয়েছি। এই জায়গাটা একটু সচেতনভাবে চলুন। আর্থিক ইনকাম আপনাকে এখানে করতে হবে কি, দেখবেন একটা ইনস্টেবিলিটি থাকবে। কাদের জন্য ইনস্টেবিলিটি থাকবে? যাদের ইনকামের ইনস্টেবিলিটি আছে, মানে ইন দ্য সেন্স কেউ যদি জব করে অলরেডি, তো মাসিক মাইনে তো সে পাবেই, ইনসেন্টিভ পেতে তাদের অসুবিধা হবে। বুঝুন কোন জায়গাটা বলছি। যাদের ধরুন ফ্ল্যাকচুয়েট করে, মানে দিন আনি দিন খায়, একদিন বেশি একদিন কম, তাহলে তাদের ক্ষেত্রে এটা ফ্ল্যাকচুয়েট করার জায়গায় দেখতে পাচ্ছি। এই মাসে ধার দেওয়া, কাউকে বিশ্বাস করে কোনো ডিল করা, লেনদেন করা চট করে, এইগুলো খুব একটা বিশেষ হবে না। তার ক্ষেত্রে যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেইগুলোই খালি করুন। ঠিক আছে। যোগাযোগ অন্য মানুষের সাথে, চাকরির ক্ষেত্রেও যারা নেটওয়ার্কে করে, যা বিজনেসের ক্ষেত্রে নেটওয়ার্কে কাজ করে, অথবা ধরুন কল সেন্টারে কাজ করে, তাদের জন্য এই সময়টা ভালোই দেখাচ্ছে, খারাপ কিছুই দেখাচ্ছে না। যারা চাইছে বাড়ি রিনোভেট করতে, বাড়ির কোনো কাজ করতে ইত্যাদির ক্ষেত্রে প্রথম 19 দিন এই জন্য ভালো। বাড়ির ডিল করতে চাইছেন, কিনতে চাইছেন, বেচতে চাইছেন, গাড়ি কিনতে বেচতে ইত্যাদির জন্য ভালো। ঠিক আছে। তো এরপরে আমি যে জায়গাটা যাব সেটা হলো, ধরুন আপনি নতুন সন্তান চাইছেন, এই জায়গাটা ভীষণ ভালো। তবে প্রেগনেন্সি যারা চলছে তাদের ক্ষেত্রে 1 থেকে 15 তারিখ খেয়াল রাখতে বলবো।
ঠিক আছে, তারা নিজের শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবে। যাদের প্রেগনেন্সি চলছে, ঠিক আছে, যারা নতুন প্রেম খুঁজে পেতে চাইছে তাদের 15 তারিখের পর থেকে একটু বেটার হবে, ঠিক আছে। তবে প্রেমজ জীবনের মধ্যে একটু রাগ, জেদ, উষ্মা, কথা কাটাকাটি কিন্তু এই মাসে হতে পারে। বাক বিতণ্ডা এড়িয়ে চলাই ভালো, এবং তার সঙ্গে ইগো চলে আসতে পারে, সেটা কিন্তু একটু বুঝে চলতে হবে। যদি না চলা হয় তাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানের ক্ষেত্রে জেদ, রাগ দেখতে আমরা পারি, তাতে কিছু অসুবিধা কিছু নেই, কিন্তু তার বুদ্ধি ভালো কাজ করবে, তার শিক্ষার জন্য এই সময়টা ভালো, এবং নতুন কিছু শুরু করার জন্য তার জন্য ভালো। নতুন পড়াশোনা, নতুন ধরুন কোনো সাপোজ হায়ার স্টাডির জন্য কোনো কিছু ভাবছে বা নতুন কোনো ট্রেনিং স্টার্ট করবে, তাদের জন্য এই সময়টা ভালো। মেধা দেখতে পাবো তাদের মধ্যে, বুদ্ধি দেখতে পাবো, এবং তার পড়াশোনার ইমপ্রুভমেন্টও আমরা দেখতে পাবো, ঠিক আছে। পরের জায়গায় যাচ্ছি। এই সময়, এই মাসের প্রথম ভাগটা আমি বলবো একটু সতর্ক থাকতে শত্রুদের থেকে, যাদের শত্রুদের প্রবলেম আছে বা শত্রুতা যারা ফেস করেন, যাদের চার্টে আছে, তাদেরকে বলবো যে দ্বিতীয় ভাগটা আপনাদের জন্য বেটার হবে। আপনাদের শত্রুদের সামনে দাঁড়িয়ে তাদের উত্তর দিতে সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন কে আপনার অ্যাকচুয়াল শত্রু। যদি এতদিন বুঝতে না পারেন, যারা বুঝতে পারেনি, তাহলে মাসের দ্বিতীয় ভাগটা তাদের জন্য সুবিধা হবে। দ্বিতীয় ভাগটা চাকরি নতুন পাওয়ার জন্য ভালো, চাকরিতে ইমপ্রুভমেন্ট করার জন্য ভালো, চাকরি চেঞ্জ করার জন্য ভালো হতে পারে। তার সঙ্গে ডেট বলে দিচ্ছি, ভীষণভাবে ভালো করে কাজে লাগান, তাহলে কিন্তু খুব দারুণ রেজাল্ট পাবেন। আপনারা যদি চাইছেন যে এরকমভাবে ভিডিওটা প্রত্যেক মাসে আমি বার করতে পারি, তার জন্য ফার্স্ট যেটা করতে হবে আশীর্বাদ, ভালোবাসা। থার্ড, আপনি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে লাইক কিন্তু করবেন। যখনই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ দেবেন, প্রত্যেক মাসে আমি আসবো, প্রত্যেক মাসে আমি আপনাদের ভালো করে গাইড করে দেবো। এর সঙ্গে ঋণ নিতে যারা চাইছেন, খুব প্রয়োজনীয় যাদের, ঠিক আছে, তারা কিন্তু মাসের দ্বিতীয় ভাগটাকে ব্যবহার করতে পারেন। অনেকের ঋণ ক্লিয়ার হচ্ছিল না, অ্যাপ্লাই করে রেখেছে, কিছুতে হচ্ছিল না, সেকেন্ড ভাগটা সেটা দেখা যেতে পারে 10 তারিখের পর থেকেই দেখতে পাবেন সেটা, ঠিক আছে। ডেইলি রুটিন ম্যানেজ করতে অসুবিধা হচ্ছিলো, শরীর স্বাস্থ্যের মধ্যে ভালো যাচ্ছিল না, সেখানেও ভালো যেতে দেখা যাবে, ঠিক আছে। তার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করছি, এর সঙ্গে ক্রনিক ডিজিজ, পেট রিলেটেড প্রবলেম, গ্যাস রিলেটেড প্রবলেম, পাইলস রিলেটেড প্রবলেম ইত্যাদি যে জায়গাগুলো আছে, বা পা রিলেটেড প্রবলেম, সিংহ রাশির ব্যক্তিরা কিন্তু একটু বুঝে শুনে চলা ভালো। যাদের মোটাপা প্রবলেম আছে, যাদের কোলেস্ট্রল হাই আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটু বুঝে শুনে চলতে বলবো। তার সঙ্গে সঙ্গে যাদের হাই সুগার আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও বুঝে শুনে চলতে বলবো। নেক্সট আমি বলবো বুদ্ধি ভালো কাজ করবে আপনাদের, কিন্তু চট করে কোনো ডিসিশান নিতে দেখা যাচ্ছে, কিন্তু এই মাসটা আপনাদের চট করে ডিসিশান নেওয়ার মাস নয়। পরবর্তী ক্ষেত্রে দেখা যেতে পারে যে বহু মানুষের চাকরিতে প্রবলেম হয়েছিল 2023-এর সেকেন্ড হাফে, তাদের ক্ষেত্রে একটু সুবিধা হচ্ছে, নতুন চাকরি পেতে দেখা যাচ্ছে, তারা নিজেদের চাকরি ক্ষেত্রে সুবিধা করতে পারবে। ম্যারেজ রিলেশন সবার ক্ষেত্রেই একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে চলাটা ভালো, নাহলে কিছু কিছু দ্বন্দ্ব আমরা দেখতে পাবো, অসুবিধা আমরা দেখতে পাবো। কিন্তু একমাত্র যাদের চার্টে 7th হাউস ভীষণভাবে ড্যামেজ, তাদের ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতি করে যাবে। যাদের ক্ষেত্রে নেই, তাদের কোনো প্রবলেম হবে না, ছোটোখাটো বাকবিতণ্ডা হতেই থাকে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মাসের দ্বিতীয় ভাগে বাকবিতণ্ডা কিন্তু একটু বাড়তি দেখা যাচ্ছে। অনেকে ডিভোর্সের জন্য যারা চেষ্টা করছিল, সেকেন্ড হাফটা তাদের জন্য ভালো। পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি, যারা দেখুন খুব স্ট্রাগল করছেন, তাদের ক্ষেত্রে বলছি, তাদেরকে আমি একটাই উপদেশ দেবো, যে অলরেডি আমি টোটকাটা এর আগেও বলে দিয়েছিলাম, আমি জাস্ট রিপিট করছি। সেটা কি? সেটা হলো দুর্গা দেবীর পুজো, অথবা তারামার পুজো, অথবা কালীমার পুজো যদি আপনি মঙ্গল এবং শনিবার করতে পারেন, তার সঙ্গে আপনি স্পেশাল উপবাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ট্রাগল কমবে, আপনি হাতে নাতে ফল পাবেন। ভিডিও দেখতে থাকবেন, আগে ছোট ছোট ভিডিও দিয়ে দেবো, যেখানে এমন এমন টোটকা দেবো, যেখান থেকে যেটা আপনি 27 দিন, 28 দিন, 20 দিন, 21 দিন যদি প্র্যাকটিস করেন, অটোমেটিক আপনার ভাগ্যের উন্নতি বলুন বা বিপদ মুক্ত থেকে আপনি কাজ করতে পারবেন। আমার কথা মিলিয়ে নেবেন। পরবর্তী ক্ষেত্রে যাই, পিতার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো, ঠিক আছে। ভ্রমণ দেখতে পারি, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে কাজের জন্য ভ্রমণ দেখতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেসমেন্ট দেখতে পারি। হ্যাঁ, ট্রান্সফারে অনেকে চেষ্টা করছেন অবশ্যই, কিন্তু সবার ক্ষেত্রে ট্রান্সফার এটা হবে না, কিন্তু প্লেস চেঞ্জ হতে পারে। কীরকমভাবে? আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভিজিটে যেতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ভালো মেন্টার পেতে পারেন, গুরুর সান্নিধ্য পেতে পারেন, মেন্টারের সান্নিধ্য পেতে পারেন ওয়ার্কিং ফিল্ডে, ঠিক আছে। এটা ভালো, শিক্ষার জন্য ভালো, ট্রেনিংয়ের জন্য এই সময়টা ভালো, নতুন কোনো কোর্স করার জন্য ভালো, ঠিক আছে। আর উচ্চশিক্ষায়
আর একটা পালক লাগানোর সময় চলে এসছে। মানে যারা চাইছে যে আবার উচ্চশিক্ষাটা স্টার্ট করবে বা যারা মনে করছে যে উচ্চশিক্ষা তো অনেক দূর হলো, তার সঙ্গে কোনো একটা স্পেসিফিক জব রিলেটেড ট্রেনিং, অন জব ট্রেনিং হতে পারে, সেটা ওজেটি যেটাকে আপনারা বলেন, সেটাও আপনারা অ্যাড করতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আমি চলে যাচ্ছি। আবারও বলছি, সবই ঠিক আছে, জবও এখানে ইমপ্রুভমেন্টের যথেষ্ট জায়গা আছে কিন্তু এই মাসটায়, ঠিক আছে? আপনারা চেষ্টা করুন এই মাসটায়। আর এই নিয়ে খুব বেশি বলছি না, পারলে একটা জায়গায় অ্যাড করে দিচ্ছি, আবার রিপিট করছি, জবের জন্য কোন ডেটসগুলো আপনারা খুব বেশি করে ইউজ করবেন। 30, 31, 3, 4, 12, 13, 22, 21, 22 এই ডেটগুলোকে একটু বেশি ইউজ করুন, ঠিক আছে? তার সঙ্গে 18, 19, 20ও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এইরকমভাবে যদি আপনি অ্যাস্ট্রোলজিকে ইউজ করেন, অটোমেটিক আপনার জীবনে লাভ আসতে বাধ্য। এই মাসে 7 থেকে 31 তারিখের মধ্যে আপনারা যারা শেয়ার মার্কেট, লটারি, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, রেকারিং ইত্যাদিতে যারা ইন্টারেস্ট, তারা করতে পারেন, এগোতে পারেন, খুব ভালো হবে, ভালো রেজাল্টও আপনি পাবেন। আপনি করতে পারেন, আপনার পরিবারের লোক করতে পারেন, আপনার হাজব্যান্ড হতে পারে, বা আপনার যে ভালোবাসার মানুষ সেও হতে পারে, প্রেমিক বা প্রেমিকা, সেও যদি মনে করে যে এই জায়গাটা স্টার্ট করবে তাহলেও ভালো। সন্তানও স্টার্ট করতে পারে, সন্তানের ক্ষেত্রেও এটা ভালো দেখাচ্ছে। এই সময় সন্তানের বিবাহের যোগাযোগ একটা দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, তাই বিবাহের জন্য এই সময়টা ভালো। সন্তান যদি এই সময় বাড়ি নিতে চাইছে বা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছে, সেটা আমি কখনোই বলবো না। সন্তানের মা, মানে আপনারা যারা স্ত্রী সিংহ রাশির ব্যক্তিরা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চিন্তা একটু কমান, ঠিক আছে? সহজ করুন জিনিসটাকে, কম ভাবনার মধ্যে দিয়ে আপনাদের অনেক বৃদ্ধি আমরা দেখতে পাবো। এবং শরীর স্বাস্থ্যের মধ্যে পেট থেকে পায়ের মধ্যে যত্ন নিন, ঠিক আছে? আশা করি ভিডিওটি খুব ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এইবার অবশ্যই আশীর্বাদের সঙ্গে, ভালোবাসার সঙ্গে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। যারা মনে করছেন আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের চেম্বারে আসবেন, ওপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস, আর তার সঙ্গে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনি এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আপনি আপনার বুকিং করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন। জয় শ্রীকৃষ্ণ।